আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি। তো এই রেসিপিটা হচ্ছে যারা এই জিনিসটা জীবনেও খান নাই তাদের জন্য এই রেসিপিটা। তো যারা ভালোবাসেন না এই জিনিসটাকে তারা অবশ্যই একবার যদি এই জিনিসটা এভাবে করে খান তাহলে এটার প্রেমে পড়ে যাবেন, আমি কথা দিচ্ছি। তো আজকের এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝবেন যেটা কিভাবে আমি তৈরি করেছি। এত মজার একটা জিনিস, এত অপছন্দের জিনিসটা দিয়ে। অনেকের এই জিনিসটা অপছন্দের, এই যে সেটা হচ্ছে করল্লা। তো করল্লা কিন্তু বেশিরভাগ লোকই পছন্দ করেন না তিতার জন্য। তো আমি যেভাবে এই করল্লাটা আজকে আপনাদেরকে শেয়ার করব এই রেসিপিটা, তো অবশ্যই আপনারা এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, অনেক অনেক মজার। তো করল্লাটা এখানে আমি 4টা করল্লা নিয়েছি। তো করল্লাটা হচ্ছে প্রথমে আমি এই বোটা সহই কেটে নিব। তো এটা হচ্ছে বড় সাইজের, থাকলে আপনাদের কাছে বড় সাইজ নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার কাছে যেই সাইজ ছিল তো ওটা দিয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। এরকম সাইজ নিতে হবে এরকম কিছু না। তো দেখুন এই যে মাছ বরাবরই এভাবে 2 ভাগ করে নিয়েছি। এখন হচ্ছে যে করলার ভিতরে বিচিগুলো, তো সেই বিচিগুলো এভাবে ফেলে দিতে হবে। তো বিচিগুলো আমি ফেলে দিয়েছি। তো আমি যেভাবে যে করলার নিচের অংশটুকু কেটে ফেলছি তো ওইভাবেই সেমভাবে কেটে নেবেন, একটু বেশি করে কেটে নিতে হবে। তো কেটে নেওয়ার পরে এখন হচ্ছে আমি এরকম চিকন চিকন করে কেটে নেব। তো এটা আমি বটি দিয়ে করতেছি। তো আমার কাছে এটা বটি দিয়ে করতে ভালো লাগে, কারণ চাকু দিয়ে করতে গেলে দেখা যায় একটু অন্যরকম হয়ে যেতে পারে, কারণ আমি সব কিছু মানে চাকু দাও করতে পারে। তো এই রেসিপিটা কিছু কিছু জিনিস আর কি সুন্দর করার জন্য বটি দিয়ে করতে হয়। তো এই করলাটা কিন্তু একটু সাবধানে করতে হবে, কারণ হচ্ছে এটা ভেঙে যায়। করলাটা নরম, এরকম করার সময় একটু ভেঙে যেতে চায়, তো ভেঙে গেলে তো আর হবে না। এজন্য একটু যতটুকু সম্ভব আস্তে আস্তে করার চেষ্টা করবেন। তো এখানে আমি কয়েকটা পিস করে নিচ্ছি। তো এখান থেকে যদি একটা পিস আমার ভেঙে যায় তাহলে তো এটা সুন্দর দেখা যাবে না দেখতে। তো দেখুন এভাবে করে আমি সবগুলো করলা কেটে নিব। তো এই যে দেখুন সবগুলো করলা কেটে নিয়েছি। তো দেখতেও খুবই সুন্দর লাগছে, তাই না? তো আমি এখন এটাকে মশলা দিয়ে মাখিয়ে নিব। তো এই জন্য হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর হচ্ছে দিয়ে দেব আমি জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো, যেটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখন দিয়ে দিলাম অল্প একটু আদা রসুনের পেস্ট। তো এখন হচ্ছে এই করলাটাকে খুব সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে। তো আমি কিন্তু করলাটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে হচ্ছে কাটার পরে আমি আর ধুই নাই, কারণ এটা একটু শুকনো শুকনো রাখতে হবে। তো যারা একদম তিতা মনে করেন করলাটাকে, তো এভাবে কেটে তারপর হচ্ছে লবণ পানি দিয়ে ভিজিয়েও রাখতে পারেন। তো আমার কাছে মনে হলো যে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, এর জন্য আমি ভিজিয়ে রাখি নেই। সে দেখুন মশলাটাকে খুব সুন্দর করে করলাটাকে মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব 2 চামচ। তো কর্নফ্লাওয়ার দিয়ে এই কর্নফ্লাওয়ারটাকে আবার খুব সুন্দর করে করলার সাথে মিক্স করে নিতে হবে শুকনো শুকনো অবস্থায়। তো আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো দিলেই হবে। তো এইভাবে করে আলতো হাতে করলাটাকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে। তো দেখুন আমার মিক্স করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভাজার জন্য চুলায় চলে যাব। তো
তো এই যে দেখুন ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি সেই করলাগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, সবগুলো পিস এখানে দিয়ে দিব, কারণ এখানে হচ্ছে আমার মাত্র চারটা করলা, তো 4টা করলায় আমার 8 পিস হয়েছে। তো আমি কিন্তু অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, তো আপনারা মনে করেন না যে অল্প করে তেল দিয়ে ভাজতেছে। তো এই রেসিপিটা করার সময় অল্প করে তেল দিতে হবে, একদম ডুবো তেলে করা যাবে না এটা। তো এখন হচ্ছে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি, আমার ওই পিঠটা হয়ে গেছে। তো এভাবে করে আলতো হাতে করলাটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে, কারণ হচ্ছে করলাটা কিন্তু যখন চুলায় দিবেন তখন আস্তে আস্তে নরম হয়ে যাবে। এই অবস্থায় গরম গরম অবস্থায় কিন্তু করলাটা নরম থাকবে, এর জন্য আলতো হাতে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। তো এই যে দেখুন আমি উল্টিয়ে দিয়েছি সবগুলো পিস। এখন হচ্ছে আবার ওই পিঠটা খুব সুন্দর করে নিতে হবে। তো এটা একদম হাই হিটে জাল করবেন না, এক মিডিয়াম আছে জাল করে তারপর হচ্ছে এটা ভাজতে হবে। তো এখন হচ্ছে আমি আবার উল্টিয়ে দিয়েছি দেখুন। তো এইভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে খুব সুন্দর করে মুচমুচো করে ভাজতে হবে। তো আমি কিন্তু আপনাদেরকে পুরোটাই দেখাইলাম, রেসিপিটা পুরো রেসিপিটাই দেখাইলাম একদম। তো দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো হয়ে গেছে কিন্তু আমার এই করলার রেসিপিটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু নেড়েচেড়ে তারপর হচ্ছে উঠিয়ে নিব এটাকে। দেখুন একদম কালারটা খুব সুন্দর লাগছে দেখতে। তো মুসমুসে হয়ে গেছে, এই যে দেখুন আমি উঠিয়ে নিচ্ছি একে একে সবগুলো। এত সুন্দর একটা ঘেরান আসছে, তো আপনাদেরকে কি বলবো। তো আপনারা যখনই করবেন তখন বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার। তো আমি উঠিয়ে নিয়েছি সবগুলো, দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে এবং কি খেতেও অসম্ভব মজার হয়েছিল। তো আমার ছেলে তো মেয়ে তো প্রথমে বলেছিল তো এটা আমি খাবো না, এটা তিতে লাগে। তো ওরা কোনো সময় এই করলাটা খায় না, ভাজি করলে বা রান্না করলে যেভাবেই হোক। তো আমি হচ্ছে এইভাবে করে দিয়েছি ওদেরকে, তো ওরা খুব মজা করে খেয়ে নিয়েছে। তো আমার বিশ্বাস যারা জীবনেও করলাটা না খেয়েছেন তারা এভাবে করে খেয়ে দেখবেন, অনেক অনেক মজার। তো একবার যদি খান এটার প্রেমে পড়ে যাবেন, আমি আবার বলছি। তো আর এছাড়া আর কি বলে বোঝাবো আপনাদেরকে, অনেক মজার। তো এভাবে একটু গরম গরম অবস্থায় খেয়ে দেখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।